সহনশীল হন, ধৈর্য ধরুন, নইলে বিপদ কিন্তু সবার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে সংঘটিত অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিভাজনের ফলে আবারও ১-১১ সৃষ্টি হল, হাসিনা ফিরবে, তখন কারো রক্ষা হবে না। সবাই সহনশীল হন, ধৈর্য ধরুন, নইলে বিপদ কিন্তু সবার। শনিবার ১৯ জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। তার পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো। নাসির উদ্দিন পাটোয়ারি ইতোপূর্বে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেয়, তার পরের দিন চাঁদপুরে তার একটা সমাবেশ ছিল। জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল। তখন রমজানের সময় সমাবেশে যাতে কোনো ঝামেলা না ঘটে, সেজন্য নাসির উদ্দিন পাটোয়ারি রাত ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন। এরপর সালাউদ্দিন আহমেদ ভাই সে সময় চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়। বেশ কয়েক মাস আগে নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন। সেখানে দেশ, জাতি, রাজনীতি, নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা। বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি। তার সঙ্গে অনেক আলাপচারিতায় তিনি এনসিপি নেতাদের প্রতি সব সময় আন্তরিক ভাষায় কথা বলেছেন। ঐক্যমত্য কমিশনের বৈঠকেও এমন কিছু হাস্যোজ্জ্বল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।